হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঝুমাস ফ্যাশন ব্লগ। আমি ঝুমা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কামারপুকুর এবং জয়রামবাটি ভ্রমণ। আর এটা আমরা গিয়েছিলাম জগদ্ধাত্রী পুজোর দিনে। আর কামারপুকুরটা আমরা দেখে নিয়েছি। এবার কামারপুকুর দেখে নেওয়ার পর এবার আমরা জয়রামবাটির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি, কারণ আজকে জগদ্ধাত্রী পুজো, প্রচণ্ড ভিড় হয়, জয়রামবাটিতে পুজো হয় এবং সেই কারণে আমরা জয়রামবাটি এবার যাব। তো আমাদের এবারে গন্তব্য জয়রামবাটি। আর কামারপুকুরের ভিডিওটা আপনারা যদি না দেখে থাকেন তো সেটা ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। তো জয়রামবাটিতে আমরা এসেছি। প্রথমে ঢুকতেই আমাদের এই মন্দিরটা পড়লো, যেহেতু এখানে ভিডিও অ্যালাউ ছিল না, তো সে কারণে এটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। আর এখানে কিছু জিনিসের আমি দাম করেছিলাম, সেটা আপনাদের দেখিয়ে নিচ্ছি। এগুলোর কি দাম আছে একটু বলা যাবে? এটা আর এই বিবেকানন্দগুলো, আর এই রামকৃষ্ণ আর এই 300, আর এই রাধাকৃষ্ণটা ওগুলো পাথরে, আর গণেশটা এই জিনিসপত্রগুলো রামকৃষ্ণ তরফ দোকানগুলো করা আছে, তো তারই কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আমরা একেবারে মাতৃ মন্দিরের উদ্দেশ্যে যাব, কিন্তু প্রচণ্ড জ্যাম থাকার কারণে বেশ কিছুক্ষণ আমাদের বাস দাঁড়িয়ে থাকার পরে তো আমরা সবাই ডিসাইড করলাম আমরা হেঁটেই মন্দির চলে যাব। তো আপনাদের দেখিয়ে নিচ্ছি যে কী পরিমাণে জ্যাম ছিল সেই দিনে। দেখুন পুরো রাস্তা জ্যাম্পে ভর্তি। তো সে কারণে আমরা ওই মন্দির থেকেই আমরা প্রায় হেঁটে চলে আসি সবাই মিলে। এই রাস্তাটা আপনাদের দেখিয়ে নিচ্ছি, রাস্তাটা ধরেই কিন্তু জয়রামবাটি মাতৃ মন্দির যাওয়া যাবে। এর সাথে সাথে আরও কিছু মন্দির এখানে আছে, যেগুলো আপনাদের আজকে আমি শেয়ার করে নেব। এটা একেবারে মেন রোড জয়রামবাটির, তো সেই কারণে আজকে প্রচণ্ড জ্যাম এখানে। আর আমরা যথেষ্ট সকালবেলাতে এসেছি, তারপরেও কিন্তু বেশ জ্যামের মধ্যেই পড়েছি। তো এইভাবেই আমরা এই জায়গাটা হেঁটে নিচ্ছি, হেঁটে আপনাদের দেখাবো। তো এবার আমরা প্রায় এসে গেছি। ওই যে দেখুন রাস্তাটা ক্রস করে ওখানে মাতৃ মন্দিরের প্যান্ডেলিং করা হয়েছে, ওই রাস্তাটা ধরেই আমাদের এগিয়ে যেতে হবে। এখানে অনেক টোটো আছে, আপনারা ইচ্ছে করলে এই টোটোগুলো মন্দির অবধি যে ভাড়া করে নিতে পারেন। এবার একটা রাস্তা ওই সাইডের দিকে চলে গেছে, আর এই রাস্তাটা ধরে আমরা মাতৃ মন্দিরের ভেতর দিয়ে যাচ্ছি, কারণ ভেতরে অনেকগুলো মন্দির আছে, সিংহবাহিনী মন্দির, মা চণ্ডীর মন্দির,
মা মনসা এবং মা মহামায়া, এই 4টি মন্দির একসাথে আছে, তো সেটা দেখতে যাচ্ছি। এই রাস্তাটা ধরেই কিন্তু আমরা সোজা বেরিয়ে যাচ্ছি। এবার এই রোডটা ধরেই আমরা ওই সিংহবাহিনী মন্দিরে যাব। এই সোজা গেলে আপনারা শুধু মাতৃ মন্দিরটা যেতে পারবেন, আর এই সাইডটাতে যদি আপনারা বেঁকে যান ওই সিংহবাহিনী মন্দিরের দিয়ে আমরা বেরিয়ে যাব। ওই জন্য আমরা এই রোডটা দিয়ে বেঁকে গেলাম। আপনারা চাইলে সিংহবাহিনী মন্দিরে পুজো দিতে পারেন। ওই সামনে সিংহবাহিনী মন্দিরের সামনেই কিন্তু পুজো দেওয়ার ডালা, জিনিসপত্র সব কিছুই পাওয়া যাচ্ছে। আজকে একটু ভিড় বেশি, কারণ আজকে পুজো বলে, বাট অন্যান্য দিন যখন আপনারা আসবেন হয়তো এতটা ভিড় থাকবে না আজকে যে পরিমাণে ভিড় আছে। ওই যে মন্দিরটা এবার আপনারা দেখতে পাচ্ছেন, এবার মন্দিরটা পাশেই আমরা এসে গেছি। এখানে পুজো দেওয়ার জিনিসপত্র পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে এখান থেকে ডালাও নিয়ে নিতে পারেন। তো আমরা এত দূর থেকে এসেছি, তো সে কারণে আমরা এখানে জুতো খুলে এই পুকুরটাতে হাত পা ধুয়ে নিচ্ছি, যাতে মন্দিরে উঠবো আমরা, সে কারণে। অনেকেই এখানে স্নান করে পুজো দেন যারা বাইরে থেকে আসেন। এখানে বাথরুমের ব্যবস্থাও আছে। এবারে চলুন আপনাদের মন্দিরের ভেতরটাতে নিয়ে যাই। আর এই সাইডে অনেকগুলো দোকান আছে। আপনারা কামারপুকুরে যেমন দেখেছেন বেশ কিছু দোকান, এখানেও কিন্তু অনেক দোকানই আছে। বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। পুজো দেওয়া জিনিস থেকে বাড়িতে পুজো ওরিয়েন্টেড জিনিসপত্র, বিশেষ করে ব্যাগ, এই ধরনের জিনিসপত্র বা গিফটের কোনো আইটেম, সারদা মায়ের বিভিন্ন ধরনের জিনিস, রামকৃষ্ণ দেবের বিভিন্ন ধরনের জিনিস, সমস্ত কিছুই কিন্তু এখানের এই দোকানগুলোতে পাওয়া যাচ্ছে। আর প্রাইস খুব একটা বেশি না, রিজনেবল প্রাইসেই কিন্তু আপনারা এই জিনিসপত্র পেয়ে যেতে পারেন। এই সাইডে 2-3টে দোকান আছে পাশাপাশি। এবার এখানে অনেকেই হচ্ছে এখানকার মাটি বাড়ি নিয়ে যাচ্ছে বাড়িতে পুজো দেওয়ার জন্য বা বাড়িতে রাখার জন্য। তো সে কারণে আমরাও কিছুটা মাটি এখানকার নিয়ে নিলাম।
এই মন্দিরে। আর এই মন্দিরে অনেকগুলো জায়গাতে এরকম মাটি রাখা আছে, অনেক মানুষ কিন্তু এই মাটিগুলো নিয়ে নিচ্ছে বাড়ির জন্য। এবারে আপনাদের সিংহবাহিনী মন্দিরের সামনেটাতে নিয়ে যাচ্ছে। প্রচণ্ড ভিড় আছে আর মাঝে মাঝে মন্দির পুজো দেওয়ার জন্য বন্ধ করে দিচ্ছে, তো সে কারণে একটু তো ওয়েট করতেই হবে আমাদের মন্দির খোলা অবধি। তো তার আগে আপনাদের একেবারে আমি সামনে নিয়ে যাচ্ছি যাতে আপনারাও দর্শন করে নিতে পারেন। অন্যকে আসতে দিন, অন্যকে আসতে দিন। এগুলো হয়ে যাচ্ছে, যাদের হয়ে যাচ্ছে সাইডে চলে যান। ওটা কি হলো? চাবি দিয়ে যাচ্ছে, চাবি দিতে পারছেন, দাদা ওখানটাতেই দাঁড়াচ্ছে। এ চালগুলো কিসে দেবো? চালগুলো আলো চালগুলো দিতে হবে। হ্যাঁ আলো চাল, দুটোই আলো চাল। ঠাকুরটা দর্শন করতে দিন। তো এখানে কোথাও ভিডিও তোলা এলাও নেই, অনেক কষ্ট করে আপনাদের জন্যই আমি কিন্তু কয়েকটা ছবি তুলে এনেছি। তো সেগুলো আপনারা অবশ্যই বাড়িতে বসে দেখে নিন। এবার এই মন্দির থেকে বেরিয়ে গিয়ে আমরা মাতৃ মন্দিরের দিকে যাব, যেখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে। তো সেই কারণে এই মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি এবার আমরা। আবার আমরা যে দিক দিয়ে রাস্তা ধরে এসেছিলাম সেদিক দিয়েও যাওয়া যায়, আর এর ভেতরের দিক দিয়েও একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়েও যাওয়া যায়। এর সাইড দিয়ে বাঁ দিকে দিয়েও মাতৃ মন্দির যাওয়া যায়। তো ওই রুটটা ধরেই যাব আমরা। এই যে দেখুন, এই গলিটা দিয়ে যাওয়া যায়। এই গলিটা দিয়ে গেলে যেমন বেশ কয়েকটা এই ধরনের আপনারা দোকান দেখতে পারবেন। তার সাথে সাথে এখানে একটি দামোদর জিউর মন্দির আছে, সেটাও আপনাদের দেখাবো। সে কারণে এই রাস্তা দিয়ে এলাম। প্লাস আপনারা এই রাস্তা দিয়ে আসলে বেশ কয়েকটা কিন্তু এই ধরনের দোকান আপনারা দেখতে পাবেন। এই যে দামোদর জিউর মন্দির, এখানে চলুন আপনাদের নিয়ে যাই। মা সারদা দেবীও কিন্তু গোপালের পুজো করতেন, তো সে কারণে অনেক জায়গাতেই কিন্তু এখানে দামোদর জিউর মন্দির আছে। প্রাচীন কিছু মন্দির আছে এই সাইডের দিকে। এবার এই রোডটা ধরে আমরা সোজা বেরিয়ে যাব মাতৃ মন্দিরের দিকে।
কামারপুকুরের থেকে এখানে একটু বেশি দোকানপাট আছে এবং এর সাইডে অপোজিটেই কিন্তু অনেকগুলো আপনারা রেস্টুরেন্ট বা হোটেল পেয়ে যাবেন। রেস্টুরেন্ট না, সরি, হোটেল পেয়ে যাবেন। আর মাতৃমন্দিরে তো আপনারা থাকতে চাইলে বুকিং করে এখানে থাকতে পারেন। এবার এর রোড সাইডে বেশ কিছু দোকান আছে, সেগুলো আপনাদের দেখিয়ে নিচ্ছি। প্রথমে এই রোড সাইড ধরে এগিয়ে যাচ্ছি, কতগুলো যেগুলো দোকান আছে সেগুলো দেখিয়ে নিচ্ছি। তো আপাতত এই কয়েকটা দোকানই পাশাপাশি দেখলাম। এবার এর বাম দিকেও কিছু আজকে দোকান বসেছে, তো সেই রোডটা ধরেও আপনাদের দেখিয়ে নিচ্ছি। এর পাশে সতীশ সদন আছে, যেখানে রামকৃষ্ণ মঠের তরফ থেকে কিন্তু বিভিন্ন ধরনের বই ও জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তো এটা হচ্ছে সামনের দিক, আর পেছনের দিকটা হচ্ছে ডান দিকের দিকে গেলে সেটা হচ্ছে পেছনের দিক। তো এই রাস্তাটা ধরে এগিয়ে গেলে এটা হচ্ছে এই যে ফুল দিয়ে সাজানো গেটটা দেখছেন, এটা হচ্ছে সতীশ সদন। এখানে দেখুন অনেক ধরনের বই পাওয়া যাচ্ছে, অনেকে কিন্তু এখানে বই কিনে নিয়ে যাচ্ছেন। এছাড়া শাড়ি ও বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এর ভেতরে আমি আপনাদের নিয়ে যাব, বাট তার আগে এই রোড সাইডে যে দোকানগুলো বসেছে এগুলো দেখিয়ে নিচ্ছি। এখানে ছোট ছোট এই ধরনের লোহার কড়াই বিক্রি হচ্ছে, খুন্তি কড়াই, এগুলো বাচ্চাদের খেলার আইটেম। এগুলো সেট পড়লো 30 টাকা। তো আমি ছোট ছোট দেখেই জিজ্ঞেস করলাম, কারণ এই ধরনের ছোট লোহার কড়াইতে কী বা হতে পারে। তো এগুলো বললো 30 টাকা। আজকে এই অস্থায়ী দোকানগুলো বসেছে এই পুজোটা হওয়া উপলক্ষে, আর এর অপোজিটে বেশ কিছু স্থায়ী দোকানও আছে, যেগুলো এই যে দেখুন এই বেশ কিছু অস্থায়ী দোকানও আছে। এগুলো অস্থায়ী নয়, এগুলো স্থায়ী দোকান এখানকার। তাই আপনারা কামারপুকুর জয়রামবাটি আসলে কামারপুকুরে যেমন জিনিসপত্র পেয়ে যাবেন, তার সাথে সাথে আপনারা জয়রামবাটিতেও কিন্তু অনেক জিনিসপত্র পেয়ে যাবেন। এবার আর ওইদিকে গেলাম না, প্রায় একই রকমের সমস্ত দোকানে জিনিসপত্র দেখলাম। তো এবার ব্যাক করছি আমি। ঘর সাজানোর জন্য কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়, তো আপনারা দেখতে পারেন। তো এই হচ্ছে সতীশ সদন। এটা সামনের দিক, এর পেছনের দিকটাও আছে, তো সেই দিকটা দিয়ে আপনাদের নিয়ে যাব। তার
সোজাই বেরিয়ে যাচ্ছি। আর ওই দিকটা হচ্ছে মাতৃ সদনের মাতৃ মন্দিরের দিক, সে কারণেই রাস্তা ধরে বেরিয়ে যাচ্ছি। আর এর বাম দিক দিয়ে প্রথমে ডান দিকের দোকানগুলো ভিজিট করেছিলাম। এবার দেখুন এগুলো হচ্ছে সব বাম দিকের দোকান। এখানেও আপনারা অনেক ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন। এই যে সতীশ সদন, এটা হচ্ছে এর সামনের দিক। এবারে চলুন এর সামনের দিকটাতে আপনাদের এর ভেতরে নিয়ে যাই। এই যে দেখুন এখানে ভিতরে বিভিন্ন ধরনের বই, শাড়ি এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে। আমাদের হাতে খুব বেশি সময় ছিল না, সে কারণে দাম করতে বা দেখতে পারলাম না আজকে, বাট অন্যবারে আসলে কিন্তু এগুলো আপনাদের দেখাবো। এবার সতীশ সদন থেকে বেরিয়ে যেখানে পুজো হচ্ছে সেখানের দিকে যাচ্ছি। খড়ের ছাউনি দিয়ে ধরনের ঘর এখানে তৈরি করা আছে। মা সারদা দেবী যেমনভাবে থাকতেন, তো সেইভাবে কিন্তু সেরকমের লুক দিয়ে কিছু ঘর এখানে তৈরি করা আছে। এই মাতৃ মন্দিরের ভেতরে আপনারা থাকতে পারেন রামকৃষ্ণ মঠের তরফ থেকেই, কিন্তু আপনাদের যোগাযোগ করে আসতে হবে। এখানে ফটো তোলা অ্যালাউ নেই, বাট চেষ্টা করব তাও দু একটা যদি ছবি বা ক্লিপস আপনাদের শেয়ার করতে পারি। ওই যে দূরে দেখছেন জগদ্ধাত্রী পুজো হচ্ছে, আর এই সামনে সারদা মায়ের নতুন বাড়ি আছে, তো সেটা একটু আপনাদের দেখিয়ে নিই। এখানে পুষ্পাঞ্জলি দেওয়াও চলছে যারা পুজো দিচ্ছে। এই হচ্ছে শেষে সারদা মায়ের নতুন বাড়ি। এর মধ্যে আপনাদের নিয়ে যাচ্ছি, ছবি তোলা এলাও নেই আর এখন চাবি দেওয়া, তো সে কারণে একটু ঝলক আপনাদের শেয়ার করে নিলাম। এবার আবার পুজো মণ্ডপের কাছে চলে এলাম। এখানে জুতো খুলে ভেতরে যেতে হবে, তাই আপনাদের আগের ভিডিওতেই বলেছিলাম আপনারা পারলে চটি জুতো পরে আসবেন, বা একেবারে খালি পায়ে আসলেও ভালো হয়। আর যদি এখানে মাতৃমন্দিরেও আশেপাশে থাকেন তাহলে খালি পায়ে আসুন, কারণ বারবার জুতো খোলা পড়া আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ সবাই জুতো রেখে যাচ্ছে, সে কারণে একটা পাওয়া গেলেও একটা পেতে অসুবিধে হচ্ছে। তো এখানে পুজো হচ্ছে এবং ছবি তোলা অ্যালাউ ছিল না, বাট কয়েকজন ছবি তুলছে দেখে আমিও একটু ক্লিপস নিয়েছি আপনাদের শেয়ার করব বলে। আর ওই যে সোজা দেখছেন এখানে সারদা মায়ের পুরনো বাড়ি আছে, যেখানে সারদা মা ও গোপাল এর পুজো করতেন, এবং কিছু রান্নাশালা বা এই ধরনের কিছু আছে বাড়ি, যেগুলো অ্যালাউ ছিল না বলে আপনাদের শেয়ার করতে পারলাম না। আর এটা হচ্ছে অফিস, এখানে আসলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন।
এই যে এটা হচ্ছে অফিস, এখানে আপনারা থাকতে চাইলে বা খাবার যদি কুপন কাটতে চান, সে কুপন এই সমস্ত কিছু কিন্তু এখানে আসলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এবার এর সাইডে আরও একটা মাতৃ মন্দির মায়ের আছে, সারদা মায়ের, তো সেটা আপনাদের দেখিয়ে নেব, চলুন। এখানে জায়গাটি ভীষণই সুন্দর, আপনারা কিছুক্ষণ যদি সময় কাটাতে আসেন তাহলেও কিন্তু আপনাদের ভালো লাগবে। ভীষণই সুন্দর জায়গা, আর এরিয়াটা অনেক বড়। কামারপুকুরের থেকেও আমার মনে হয় এই জায়গাটা আরও বেশি বড়, আরও বেশি বিস্তৃত। বাট আজকে এত ভিড়ের কারণে, এত মানুষের কারণে হয়তো সবটা দেখে উঠতে পারলাম না আমরা। তো এবারে সারদা মায়ের যে মন্দির এখানে, সেটাতে আপনাদের নিয়ে যাচ্ছে। এখানেও এরাও নেই, বাট যদি সম্ভব হয় অন্তত একটা হলেও ছবি আপনাদের সাথে আমি চেষ্টা করব শেয়ার করার। তো এই যে হচ্ছে ভেতরের অংশটা, একটা ছবি তুলেছিলাম। এবার ওখান থেকে বেরিয়ে এসে এই সাইডের দিকে হচ্ছে যারা কুপন কেটে খাওয়ার জন্য কুপন কেটেছে তাদের লাইন এখানে। আর এটা হচ্ছে সবার জন্য লাইন, এখান থেকে লাইনটা শুরু হয়েছে। আর পুকুরের সাইড দিয়ে মাঠের মধ্যে কিন্তু খাবার আয়োজন করা হয়েছে। আর এই খাবার এর ভিডিও বা কীভাবে আপনারা এইসব দিনে আসতে খেতে পারবেন, তো সেই ভিডিওটা আমি অলরেডি শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা জয়রামবাটি ছেড়ে কামারপুকুরে আবার একবার এসেছি, কারণ আপনারা সবাই জানেন কামারপুকুরের সাদা বোঁদে ভীষণই বিখ্যাত। তো সেই সাদা বোঁদে কিনতে এসেছি, তার সাথে সাথে সীতাভোগও এখানে শুনেছি খুবই বিখ্যাত। তো বোঁদে এবং সীতাভোগ নেব বলে এসেছি। বোঁদে নিল 140 টাকা করে কেজি, মানে সাদা বোঁদে। আর এটাকে শুকনো বোঁদেই বলতে পারেন, এতে কিন্তু খুব বেশি রস ছিল না। আর সীতাভোগ নিল 200 টাকা করে কেজি। তো আমরা সবাই প্রায় সীতাভোগ এবং বোঁদে কিছুটা করে নিলাম এবং তারপর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। তো এই হচ্ছে আমার বাড়ির জন্য আনা কিছু মিষ্টি। কন্টেনারে ভরে নিয়েছি, কারণ প্যাকেটে রাখলে নষ্ট হয়ে যেতে পারে। আর ওখান থেকে আমি কী কী জিনিস কিনেছি সেগুলো আপনাদের শেয়ার করে নিচ্ছি। ওখান থেকে এত ভিড় থাকার কারণে জিনিসপত্র দেখেছি, বাট সেভাবে কিনে উঠতে পারিনি। বাট আমার গোপালদের জন্য কয়েকটা ড্রেস নিয়ে এসেছি। আর এই ধরনের শীত পড়ে গেছে, আর এই ধরনের ড্রেস আমি অনেকদিন ধরে কিনতে চাইছিলাম। আর তাই দোকানে এই ধরনের ড্রেস দেখে আমি গোপালদের জন্য 3 জনের জন্য এই ধরনের 3টে ড্রেস নিয়ে এসেছি। এইটা হচ্ছে একটা কালারের, এই দুটোতে নিয়েছে 35 টাকা। এর ভেতরে সিট দেওয়ার ব্যবস্থা আছে। এরপরে একটা নিয়েছি পিঙ্ক কালারের, এটা হচ্ছে 40 টাকা নিয়েছে। আমি আন্দাজেই নিয়েছি, এখনও পরে দেখিনি। যেদিন পরাবো আপনাদের সেদিন অবশ্যই শর্টস ভিডিওতে শেয়ার করব যে কেমন লাগছে পরে। আর চেষ্টা করব এদের ম্যাচিং করে একটা করে টুপি বানিয়ে দিতে, টুপি মোজা, তাহলে পুরো সেট হয়ে যাবে। আর এটা হচ্ছে রাধারানীর জন্য নিয়েছি, এটা একটু বড় আছে।
এগুলো একটু সফট কাপড়ের তৈরি এগুলো। আর এর সাথে সাথে আমি একটা এরকম সারদা মায়ের পট নিয়েছি, এটা 20 টাকা নিয়েছে। তো এইভাবে আজকে সারাটা দিন আমরা কামারপুকুর এবং জয়রামবাটি দেখে এলাম জগদ্ধাত্রী পুজোতে। তো বাকি ভিডিওগুলো প্লেলিস্ট ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন।